এখনো হয়নি। কে বলেছে রান্না হয়নি? আমি সকালে উঠে আগে রান্নার কাজ ছেড়ে তারপরই বাইরের কাজে হাত দিয়েছি। বাবা ছোট। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে আমি কার্টুন দেখি, ঠাকুমার ঝুলি দেখি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর, তোমাদেরও ভালো লাগবে, তোমরা দেখো একটু। খাবার বেড়ে দাও। আমি এগুলো নিয়েই থাকি, আমার ভীষণ ভালো লাগে। তো আমি ঘরে থাকলে মনে হয় না আমি ঘরে আছি, মনে হচ্ছে মাঠে ধান খেতে আমি ঘুরে বেড়াচ্ছি। আমার ভীষণ ভালো লাগে, পাখিরা আকাশে ওড়ে। তো সবুজ ধান ক্ষেত, মাঠ, তো সামনেই নদী, তার মধ্যে মাছ, বক, ভীষণ ভালো লাগে আমার ঘরের মধ্যে। এইভাবে থাকি সবসময়। তো তখন আমার মনটা বাইরে চলে যায়। তো আমি বাইরের দেশে, আমার মনটা মনে হয় আমি নদীর পাশে বসে আছি, মাছ দেখছি, মাঠে ঘুরে বেড়াচ্ছি, সবুজ মাঠ, ধান ক্ষেত, আমার এগুলো নিয়ে আমি থাকি। তো তোমাদের বলেছিলাম, গল্প করেছিলাম। তো দেখো তোমরা, এই ঠাকুমার ঝুলি তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ ভালো লাগে। আজকে দেখবো, আজকেই শেষ হয়ে যাবে গল্পটা, ব্যাস। আবার পরের দিন একটা গল্প দেখবো। এইগুলো নিয়ে আমি থাকি। তো তোমাদের আমি একটু শেয়ার করছি, তোমরা দেখো, তোমাদেরও আমি শেয়ার করছি। যা তবে তবে তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। দেখতে পাচ্ছ কি সুন্দর। ছোট, চল সকাল সকাল রান্নাটা বসাই। তুই আমার পাশে বসে থাকবি আর আমি রান্না করব। দাদা দিদি, আমি পাশে বসে থাকবো কেন? আমিও রান্না করব। আমার রান্না করতে খুব ভালো লাগে দিদি। আজ থেকে সকলের জন্য প্রতিদিন আমি রান্না করব। ছোট বৌমা যখন বলছে, বড় বৌমা তুমি ছোট বৌমাকে রান্নার কাজে সাহায্য করো। আচ্ছা মা, আমরা দুজনে হাতে হাতে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি এগোবে। চল ছোট, তাহলে রান্নাটা বসা। সবাই বলে আমার কপালে নাকি সুখ আর সুখ। আমার ছেলে বউদের নিয়ে সত্যি সৃষ্টিকর্তা আমায় অনেক সুখ দিয়েছে। এই জন্য তো আমার বোন আমাকে নাম দিয়েছে সুখী বুড়ি। এভাবে তাদের সংসারটা বেশ সুখেই কাটতে লাগলো। দুই বউয়ের মাঝেও খুব ভালো ভাব। একদিন তারা সবাই যখন খাবার খাচ্ছিল, ও মা, আমি তো তোমাদের একটি কথা বলতে ভুলেই গিয়েছিলাম। তোমাদেরও বলছি, তোমরা এরকম দেখবে, তোমাদের ভীষণ ভালো লাগবে, তোমাদের মন ভালো হয়ে যাবে। রাস্তায় হাবু ভাইয়ের সাথে দেখা হয়েছিল। সে বলল কাল নাকি মাসি আসবে। দেখবে তো বলবো, দেখবে তোমাদের ভালো লাগে, তোমরা দেখো, তারপর তার সঙ্গে এগুলো দেখো, দেখবে তোমাদের মনটা হবে, তোমরা ছোটবেলার দেশে চলে যাবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এরপর আমি তোমাদের একদিন গল্প গোপাল ভাঁড় শেয়ার করবো। খুশি দেখে আমরাও খুব খুশি হয়েছি। জানো তো ছোট বৌমা, তোমার মাসি যে কি ভালো, সে কথা বলে দেখেছো সবাই মিলে কি সুন্দর একসাথে খেতে বসেছে। ওদিকেও কিছু শেখা যায়, এদিকে অনেক কিছু শিখি, আমার ভালো লাগে। তাহলে তো খুব আনন্দ হবে মা। তোমাদের শেয়ার করছি, তাই তোমাদের ব্লগ দেখি, নাচ দেখি, গান দেখি, আমার ভালো লাগে। তো তাই আমার এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি। দেখেছো কি সুন্দর, দেখেছো পাখিরা আকাশে উড়ে যাচ্ছে, দেখেছো কি সুন্দর চাঁদ উঠেছে, দেখেছো ভোরবেলা, সকালবেলা সূর্য, রাতে চাঁদ, সুন্দর সবুজ খেত, মাঠ, সকাল সকাল ওঠ, বাজারে যা। বৌমা, তোমরা সকাল সকাল উঠে সব কাজ গুছিয়ে নাও। মা, এখনো তো আলোটাও ভালোভাবে ফুটলো না, এত সকাল সকাল কি কাজ করব? শোনো আমার বৌমার কথা। আরে পাগলি মেয়ে, বোন আমার অনেক দিন পর আসছে। বাসি কাজ গুছিয়ে 2-3 রকমের পিঠা বানাও, ভালো ভালো রান্না বসাও, সাথে কিন্তু দুধ পুলিটা অবশ্যই থাকবে। বোন আমার দুধ পুলি খুব পছন্দ করে। আচ্ছা মা, সব করবো, আপনি একটু চুপচাপ দেখতে পারলে আজকের মতো এইটুকুই। আবার অন্য গল্প নিয়ে তোমাদের সাথে আমি আসবো। পাঠাও, বড় মাছ মাংস আনতে বল।